আরজিকর আন্দোলন নিয়ে ফের আক্রমণাত্মক মমতা। স্বাস্থ্যসাথীর অপব্যবহার হয়েছে, কড়া শাস্তি হবেই। সাথে সাথে আবার মুসলিম প্রধানমন্ত্রী হতেই ভেঙে যাবে রাম মন্দির, বাজারে বিক্রি হবে হিন্দু মেয়েরা। এই পীঠাধীশ্বরের সতর্কতা শুনে আঁতকে উঠল মানুষ। এই সরকার বেশি দিন চলবে না, আমি ফাঁস করব, ফের বিস্ফোরক বিকাশ মিশ্র। জেলে ভরেই ক্ষান্ত হলো না বাংলাদেশ, চিন্ময় প্রভুর বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা। বাংলাদেশ নয়, বীরভূমে ভাঙা হলো বজরংবলীর মূর্তি, তীব্র প্রতিবাদ জানালেন শুভেন্দু অধিকারী। বাড়াবাড়ি হচ্ছে, ইউনূস ভালো জবাব দিয়েছেন। চিন্ময় প্রভু নিয়ে বিস্ফোরক মমতার মন্ত্রী। এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো ৩৫টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে নজর রাখবো। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে, ভোট ব্যাংক বাঁচাতে টিএমসির হিন্দু নেতাদের ছুঁড়ে ফেলতেও 1 মিনিট ভাববেন না মমতা। বাড়াবাড়ি হচ্ছে, ইউনূস ভালো জবাব দিয়েছেন। চিন্ময় প্রভু নিয়ে বিস্ফোরক মমতার মন্ত্রী। মুসলিম প্রধানমন্ত্রী হতেই ভেঙে যাবে রাম মন্দির, বাজারে বিক্রি হবে হিন্দু মেয়েরা। এই পীঠাধীশ্বরের সতর্কতা শুনে আঁতকে উঠল মানুষ। শনিবার বিকেলেই আছড়ে পড়ছে সাইক্লোন ফেঞ্জাল, জারি লাল সতর্কতা, 90 কিলোমিটার বেগে বইবে ঝড়। আরজিকর আন্দোলন নিয়ে ফের আক্রমণাত্মক মমতা। স্বাস্থ্যসাথীর অপব্যবহার হয়েছে, কড়া শাস্তি হবেই। বিবাহ বহির্ভূত সম্মতিপূর্ণ সম্পর্কে যৌনতা ধর্ষণ নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। রূপশ্রীতেও দুর্নীতি, বিবাহিতদের টাকা পাইয়ে কাটমানি নেওয়ায় অভিযুক্ত নলহাটির তৃণমূল প্রধান। এই সরকার বেশি দিন চলবে না, আমি ফাঁস করব, ফের বিস্ফোরক বিকাশ মিশ্র। চিন্ময় আমাদের কেউ নন, বিশৃঙ্খলার মাঝে বিবৃতি দিল ইসকন, জানালো বাংলাদেশের সংবাদ মাধ্যম। এদেশের কেন্দ্রে থাকা দল একটি ধর্মে প্রতিহিংসা পরায়ণ, বাংলাদেশ নিয়ে বলতে গিয়ে নিশানা মমতার। কলকাতায় ডিমের দরে আগুন, ডিসেম্বরের শুরুতেই আরও বাড়বে দাম। চাই না ধর্মে ধর্মে বিভেদ, মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ার সব থাকুক, বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন মমতা। বাদ যাবে না তৃণমূলের পার্টি অফিস, দখল করা জমি থেকে সব সরানোর নির্দেশ দিলেন বিচারপতি সিনহা। স্বাস্থ্যসাথীর টাকা নিয়ে চিকিৎসা করেছে, জনগণের টাকা যারা নয়ছয় করেছে কেউ ছাড় পাবে না, নাম না করে জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি মমতার। জেলে ভরেই ক্ষান্ত হলো না বাংলাদেশ, চিন্ময় প্রভুর বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা। মাস্টার মাইন্ড সন্দীপে আরজিকর দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। আজমের দরগাহে শিব মন্দিরের দাবি নিয়ে দেশে রাজনৈতিক উত্তেজনা, ওয়াইসির ক্ষোভ। নিজের নামে কত টাকার স্বাস্থ্য বীমা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভায় মুখ্যমন্ত্রী জানালেন টাকার অঙ্ক। বাংলাদেশ নয়, বীরভূমে ভাঙা হলো বজরংবলীর মূর্তি, তীব্র প্রতিবাদ জানালেন শুভেন্দু। 50 কেজি ধান বিক্রি করলে 5 কেজি এক্সট্রা, শুনেই রেগে লাল মমতা। বাংলাদেশে বিপন্ন হিন্দুরা, কলকাতায় প্রতিবাদ মিছিল ঘিরে বিস্ফোরক কোণাল, রাজনৈতিক ফায়দা তুলছে বিজেপি। এবার পশ্চিমবঙ্গের বাবাজিকে বিনা কারণে আটকের অভিযোগ এবার বাংলাতেই, প্রশ্নের মুখে মমতা প্রশাসন। সামনে আনা হলো ভিডিও। ফের ধাক্কা পদ্ম শিবিরে, শুভেন্দুর খাস তালুকে বড় খেলা, শেষ হাসি সেই তৃণমূলের। রাত পোহালেই বৃষ্টি, আবহাওয়ার বড় বদল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আগাম ওয়েদার আপডেট জানবো। আগে দেশ পরে রোজগার, বাংলাদেশি রোগী দেখা বন্ধ করলেন কলকাতার নামী চিকিৎসক। আসুন না একসঙ্গে পশ্চিমবঙ্গের সব গরিব মানুষের বাড়ি করে দেব। বিধানসভায় কি বললেন শুভেন্দু জানবো। মমতার বার্তা, একক সিদ্ধান্তে তৃণমূল কংগ্রেস চলবে না, অভিষেকের নির্দেশ মেনে চলুন। ও রাজনীতিতে আমার চেয়ে অনেক বড়, কিন্তু মুসলমানদের নিয়ে লড়াইয়ে ফিরহাদকে কিসের খোঁচা দিলেন সিদ্দিকুল্লাহ জানবো। একা অভিষেকের কথায় তৃণমূল চলবে না, বস তিনিই, বুঝিয়ে দিলেন মমতা। গ্রামের বিধায়ক বলে এমন বিচার, ফের বিস্ফোরক হুমায়ুন, কি লিখলেন শোকজের জবাবে জানবো। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে, আরজিকর আন্দোলন নিয়ে ফের আক্রমণাত্মক মমতা। স্বাস্থ্যসাথীর অপব্যবহার হয়েছে, কড়া শাস্তি হবেই। তো ফের একবার আরজিকর আন্দোলন পর্ব নিয়ে
আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার প্রশ্ন উত্তর পর্বে জবাব দিতে গিয়ে তিনি বলেছেন, আরজিকরের ঘটনার সময় অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন। আমাদের কাছে প্রমাণও রয়েছে। জনগণের অর্থ যারা নয়ছয় করেছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিধানসভায় শীতকালীন অধিবেশনের চতুর্থ দিনে প্রথমার্ধ শুরু হয় প্রশ্নোত্তর এবং কলিং অ্যাটেনশন পর্ব দিয়ে পাথর প্রতিমার বিধায়ক সমীর জানান প্রশ্ন করেছেন, আমরা শুনেছি আরজিকর কাণ্ডের সময় অনেকে স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন, স্বাস্থ্যসাথী নিয়ে দুর্নীতি হয়েছে, সে ব্যাপারে কি রাজ্য জানে? এই ঘটনায় রাজ্য কি পদক্ষেপ করবে তাও জানতে চান সমীর। জবাবে মমতা বলেছেন, সহজ সরল মনে বিশ্বাস করি, কিন্তু অন্তত 1% মানুষ অপব্যবহার করেই। আরজিকরের ঘটনার সময় অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন। আমাদের কাছে প্রমাণও রয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডের টাকা কিন্তু আমার আপনার নয়, ওই টাকা জনগণের। জনগণের অর্থ যারা নয়ছয় করেছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ওই ঘটনায় প্রথম দফার তদন্ত হয়েছে, মিলেছে নানা সূত্র, আরও একবার সবটা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, মুসলিম প্রধানমন্ত্রী হতেই ভেঙে যাবে রাম মন্দির, বাজারে বিক্রি হবে হিন্দু মেয়েরা। এই পীঠাধীশ্বরের সতর্কতা শুনে আঁতকে উঠল মানুষ। তো বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের মাত্রা বেড়ে গেছে। চিন্ময় দাসের গ্রেপ্তারের পর থেকে হিন্দুরা সড়কে নেমেছে, তবে তাদের ওপর সহিংসতা চালাচ্ছে মৌলবাদী সেনা এবং সরকার, তিনটি একযোগে। এরপরে ভারত এবং বাংলাদেশের সম্পর্কেও প্রভাব পড়ছে। এই পরিস্থিতিতে গাজিয়াবাদের শিবশক্তি ধামদাসনা মন্দিরের পীঠাধীশ্বর জ্যোতি নরসিংহানন্দ গিরি হিন্দু হত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আপনারা কখন শিখবেন পাকিস্তান এবং বাংলাদেশে কি হচ্ছে সেই দিকে নজর দিন। সেখানে মুসলিম জনগণ পুলিশ এবং সেনার সঙ্গে মিলে হিন্দুদের হত্যা করছে, ভবিষ্যতে আমাদেরও এমন পরিস্থিতি হবে। তিনি আরও বলেছেন, আমরা অসীম সাধনা এবং ত্যাগ করে রাম মন্দির তৈরি করেছি, কিন্তু একদিন মুসলিম জিহাদিরা এই মন্দির ভেঙে দেবে। যেদিন ভারত সরকারে মুসলিম প্রধানমন্ত্রী আসবে সেই দিন আর মন্দির থাকবে না। জ্যোতি নরসিংহানন্দ গিরি বলেছেন, মুসলিমদের সংখ্যা বিপুলভাবে বাড়ছে, খুব তাড়াতাড়ি আমাদের বোন মেয়েদের ধর্ষণ করে বাজারে বিক্রি করা হবে। ভারত হিন্দুদের শেষ আশ্রয়স্থল। যেভাবে দেশটি শরিয়া আইনের দিকে এগিয়ে যাচ্ছে তাতে কোনো মন্দির বাঁচবে না এবং মন্দিরে পুজো করার মানুষও থাকবে না। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, বাড়াবাড়ি হচ্ছে। ইউনূস ভালো জবাব দিয়েছেন, চিন্ময় প্রভু নিয়ে বিস্ফোরক মমতার মন্ত্রী। তো সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনার প্রভাব পড়েছে। এবার বাংলার রাজনীতিতে এই আবহে বিধানসভায় সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে রাস্তায় নেমে বাংলাদেশের ইউনূস সরকার এবং এখানের মমতার সরকারকে তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। এরই মাঝে এবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বিস্ফোরক মন্তব্য করলেন। তার কথাই বাড়াবাড়ি হচ্ছে। এরই সঙ্গে তিনি বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনাকে সেই দেশের অভ্যন্তরীণ বিষয় বললেন। বাংলাদেশ নিয়ে রাজ্যের মন্ত্রী বলেছেন, বাড়াবাড়ি হচ্ছে, বাংলাদেশের হিন্দুদের বিজেপি নিয়ে আসছে। এইদিকে বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক পদে বসে রয়েছেন হিন্দুরা, থানার বড়বাবু, বিচারপতি, এসপি, ডিএম, ফত হিন্দু, এগুলো দেখা যায় না। মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিয়ে পুজো করার সুযোগ করে দিয়েছে, এগুলো দেখতে পান না। পাল্টা হামলা যারা করছে তারা অস্থির মস্তিষ্কের। বাংলাদেশে কোথায় কি ঘটেছে, প্রকৃতপক্ষ কতটা অত্যাচার হলে নিশ্চিতভাবে তার নিন্দা করতে হবে, তবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এরপর সিদ্দিকুল্লাহ আরও বলেছেন, এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদিজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। ইউনূস সাহেবও ভালো উত্তর দিয়েছেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। সন্ন্যাসী যদি অপরাধ করে অপরাধী, ইমাম অপরাধ করলে অপরাধী, ভালো সন্ন্যাসী হলে কি অপরাধ করবে? সিদ্দিকুল্লাহ চৌধুরী 40 বছর ধরে কাজ করছি, সবার সামনে বলছি, কটা থানায় কেস দেখেছেন? অপরাধ হলো অপরাধ। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, বাংলাদেশ নয় বীরভূমে ভাঙা হলো বজরংবলীর মূর্তি, তীব্র প্রতিবাদ জানালেন শুভেন্দু। তো বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা সংখ্যাগুরু মুসলিমদের অবর্ণনীয় অত্যাচারের মুখোমুখি হচ্ছে। শারীরিক নির্যাতন তো আছেই, তার উপর প্রায় প্রতিদিনই হিন্দু মন্দিরে হামলা চালাচ্ছে মুসলিমরা, ভাঙচুর করা হচ্ছে দেবদেবীর প্রতিমাও। তবে শুধু বাংলাদেশ নয়, এবার বাংলাতেও মন্দিরে হামলা এবং প্রতিমা ভাঙচুরের খবর পাওয়া যাচ্ছে মাঝে মধ্যেই। দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো থেকে শুরু করে কার্তিক পুজো পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা রাজ্য। এবারে বীরভূম জেলার সিউড়ি 2 নম্বর ব্লকের ইন্দ্রগাছা মোড়া এলাকায় বজরংবলীর মূর্তি ভাঙচুরের অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তিনি বারবার হিন্দুদের আস্থার উপর হামলার জন্য পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন। শুভেন্দু অধিকারী আজ এক্সে বজরংবলীর মূর্তি ভাঙচুরের ভিডিও পোস্ট করেছেন। ভিডিও অনুযায়ী সড়কপথের ঠিক পাশেই রয়েছে ওই মন্দিরটি। মন্দিরের ভিতরে দেব বিগ্রহটি মুখ থুবড়ে পড়ে থাকতে দেখা গেছে। বিরোধী দল নেতা লিখেছেন, গত রাতে দুষ্কৃতীরা বীরভূম জেলার সিউড়ি 2 নম্বর ব্লকের ইন্দ্রগাছা মোড় পুরনন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ভগবান হনুমান মন্দির
মন্দির ভাঙচুর করেছে, এমনকি তারা বজরং বালির মূর্তিকেও অপমান করেছে। হিন্দু মন্দিরে ভাঙচুর এখন পশ্চিমবঙ্গে একটি উদ্বেগজনক প্রবণতায় পরিণত হয়েছে। আমি শ্রী রাজীব কুমারকে অনুরোধ করছি যত দ্রুত সম্ভব অপরাধীদের গ্রেপ্তারের জন্য। তার অভিযোগ, পশ্চিমবঙ্গ পুলিশ ডিজিপি ডক্টর সনাতনী মন্দির ভাঙচুরের সাথে জড়িত দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনিচ্ছার কারণে তাদের বারবার সনাতনী সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করতে উৎসাহিত করেছে। এই অপরাধীদের আইনের বিধান অনুযায়ী মোটামুটি শাস্তি দেওয়া উচিত, যাতে এটি ভবিষ্যতে অন্যান্য দুর্বৃত্তদের ঠেকাতে পারে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, এবার পশ্চিমবঙ্গের বাবাজিকে বিনা কারণে আটকের অভিযোগ এবার বাংলাতেই প্রশ্নের মুখে মমতা প্রশাসন, সামনে আনা হলো ভিডিও। তো পশ্চিমবঙ্গের বাবাজিকে বিনা কারণে আটকের অভিযোগ এনে একটি ভিডিও টুইট করলেন সুকান্ত মজুমদার। তিনি প্রশ্ন তুলে দিয়েছেন মমতা ব্যানার্জির প্রশাসনের বিরুদ্ধে। তিনি বলেছেন, অসম্মানজনক। পশ্চিমবঙ্গের তুষ্টিচালিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলাদেশের পক্ষপাত দুষ্ট শাসন ব্যবস্থার প্রতিফলন ঘটাতে তার প্রশাসনকে কমিয়ে দিয়েছেন? মালদার রতুয়া থেকে একটি মর্মান্তিক ঘটনায় পুলিশ প্রশাসনের চাপে এক বাবাজিকে নিরলসভাবে হেনস্থা করা হয়। তাকে একটি ভগবত পথ পরিচালনা করতে বাধা দেওয়া হয়েছিল এবং কোনো যুক্তি ছাড়াই কয়েক ঘন্টা থানায় আটকে রাখা হয়। এই অপমান যোগ করার জন্য তাকে পরে আবার আটক করে আবার থানায় নিয়ে যাওয়া হয়। মালদার সাধু সম্প্রদায়ের অভিযোগ যে ভগবত পাঠের অনুষ্ঠান স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ব্যাহত করেছে। এই ধরনের নির্লজ্জ লক্ষ্যবস্তু আধ্যাত্মিক সম্প্রদায়কে গভীরভাবে হতাশ এবং ক্ষুব্ধ করেছে। আমি সরাসরি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, তার নেতৃত্বে পশ্চিমবঙ্গের মাটিতে ভগবদ গীতার পবিত্র পাঠকে অবমূল্যায়ন করার এবং শেষ পর্যন্ত নিষিদ্ধ করার জন্য একটি গণনাকৃত ষড়যন্ত্র আছে। এই ঘটনাটি প্রশাসনিক বাড়াবাড়ি এবং তুষ্টি রাজনীতির উদ্রেক করে এবং এটি এই দেশের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য একটি গুরুতর অপমান। সুকান্ত মজুমদারের এই টুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে। তো দেখুন আজকের অন্তিম আপডেট, এই সরকার বেশি দিন চলবে না, আমি ফাঁস করব, ফের বিস্ফোরক বিকাশ মিশ্র। তো ফের চিৎকার ফিরে এলো কয়লা এবং গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রের গলায়। 24 নভেম্বর ধৃত বিকাশকে পক্সো মামলায় গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তার হেফাজতের মেয়াদ শেষ হলে আলিপুরের পক্সো আদালতে তাকে পেশ করা হয়। সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার সময়ে বিকাশ বলেছেন, এই সরকার বেশি দিন চলবে না, আমি ফাঁস করেই ছাড়বো। সেই সময় তাকে বলতে বাধা দেওয়ার জন্য একজনকে মুখে হাত দিতেও দেখা যায়। পাচারের অভিযোগে সিবিআই বিনয় মিশ্রের ভাই বিকাশকে আগেই গ্রেপ্তার করেছিল। কালীঘাট থানা থেকে গ্রেপ্তার করে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে পক্সো সহ একাধিক ধারায় মামলাও রুজু করা হয়। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।